আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। প্রচারণার শেষ দিনে কর্মী সমর্থন নিয়ে বিশাল শোডাউন বিএনপি প্রার্থীদের। সবার জন্য নিরাপদ রাষ্ট্র গড়তে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। নতুন আঙ্গিকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি 11 দলীয় জোটের প্রার্থীদের। জাতির উদ্দেশ্যে ভাষণে জামায়াত আমির বললেন, দাবি আদায়ে আর রাস্তায় নামতে হবে না জনগণ। সুষ্ঠু ভোটের মাধ্যমে রাজনৈতিক কাঠামোতে অভূতপূর্ব পরিবর্তনে আসা প্রধান উপদেষ্টার। নির্বাচনে কারো হাতিয়ার হবে না পুলিশ। ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে তুমুল সমালোচনার মুখে ইসি। সাংবাদিক ও পর্যবেক্ষকরা নিতে পারবেন, জানালেন সচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশ গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ, এমনটি জানিয়ে সবার জন্য নিরাপদ রাষ্ট্র গড়ার অঙ্গীকার করলেন চেয়ারম্যান তারেক রহমান। শেষ দিনের প্রচারে তিনি বললেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ চালানোর অভিজ্ঞতা যেমন কারণ নেই, তেমনি রাষ্ট্র গঠনেও অন্য দলের তেমন কোনো কর্মসূচি নেই। এমনকি জনরায়ের পক্ষে এবং দলের পক্ষে তিনি জনরায়ের অনুরোধ করে বললেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক ধানের শীষ। ঢাকা মহানগরীর দক্ষিণের সংসদীয় আসনগুলোতে পথসভা করে দায়িত্ব পেলে রাজধানী নাগরিক সংকট সমাধান সহ একটি জনবান্ধব দেশ গড়ার প্রতিশ্রুতি। সিলেট থেকে শুরু আনুষ্ঠানিকভাবে গণমানুষের কাছে যাওয়ার, কথা শোনার আর দলের পরিকল্পনা তুলে ধরা। 2 সপ্তাহের বেশি ছুটি বেরিয়েছেন নগর থেকে মহানগরে। রাজধানীতে 2 দিনের গণসংযোগের শেষ দিনে বিএনপি চেয়ারম্যান মহানগর দক্ষিণের সংসদীয় আসনগুলো চষে বেড়ান। শুরুটা হয় নিজ আসর ঢাকা 17-এর বনানী মাঠের পথসভার মাধ্যমে। উপস্থিত জনতার কাছে এই এলাকার নিজের জন্ম ইতিহাস, মায়ের সংগ্রাম আর উত্তরসূরিদের বেড়ে ওঠার কথা জানান তারেক রহমান। ঘরের ছেলে দাবি করে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। বলেন, বিএনপি দেশ ও জনগণকে ছেড়ে যায় না। আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ বিএনপির একমাত্র রেকর্ড আছে। এই মুহূর্তে যত রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজে ইনশাআল্লাহ সামনে দিবে, হাত দিবে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে। আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে, যেই বাংলাদেশে যে কোনো মানুষ, একজন নারী হোক, একজন পুরুষ হোক, নির্বিঘ্নে নিরাপদে যাতে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলাফেরা করতে পারে নিরাপদে। এরপর ঢাকা 10 আসন ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলমের হাতে প্রতীক তুলে দেন তারেক রহমান। 8 আসনের মির্জা আব্বাসের পথসভায়ও যান বিএনপি চেয়ারম্যান। বিশাল উপস্থিতির পথসভা সততা, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থান সৃষ্টিকে হ্যাঁ আর দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজিকে না চাইলে দেশবাসীকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণে তিনি বলেন, বিভেদ ও বিভাজনের রাজনীতি মুক্ত দেশ চান তারা। জামায়াত ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে, শুধু ঘরেই নয়, নারীরা মূলধারার রাজনীতিতেও থাকবে বলে জানান ডক্টর শফিকুর রহমান। আমির বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় জামায়াত অঙ্গীকারবদ্ধ। ভাষণে রোহিঙ্গা প্রত্যাবাসন, দেশের সব ধর্মের মানুষের মৌলিক অধিকার ও প্রবাসীদের রাষ্ট্রীয়ভাবে অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। তাবলিগ জামায়াতের কর্মীদের দেশ গঠনে জামায়াতের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে কেউ অন্যায়ভাবে তাদের বিভিন্ন ট্যাগ দিয়ে হত্যা করতে পারবে না। সবশেষ নির্বাচনী প্রচারণায় জামায়াত নেতাকর্মীদের আচরণে কেউ কষ্ট পেলে ক্ষমা চেয়ে 11 দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানিয়ে ভাষণ শেষ করেন। এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করতে হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, কোনো জালিয়াত, ভোটচোর, অবৈধ ইঞ্জিনিয়ার যেন জনগণের কপাল নিয়ে খেলতে না পারে। বিজয়ের মালা গলায় পরিয়ে দিয়ে তারপরে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। ঢাকা 13 আসনে নির্বাচনী জনসভায় জামায়াত আমির সহ 11 দলীয় ঐক্যের নেতারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের সতর্ক করেন। প্রচারণার শেষ সময়ে ঢাকা 13 আসনের নির্বাচনী জনসভা, যেখানে 11 দলীয় ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সকাল 11:30টায় মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শুরু হয় জনসভা। আসতে থাকেন নেতাকর্মীরা, মিছিল আর স্লোগানে প্রকম্পিত গোটা এলাকা। ঠিক 12:30টার দিকে মঞ্চে ওঠেন জোট প্রধান ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।
প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকার বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীরা। সকাল থেকেই বিভিন্ন জায়গায় চলছে গণসংযোগ। বিএনপির নির্বাচনী ইশতেহারের পাশাপাশি আসন ভিত্তিক নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ধানের শীষের পক্ষে ঢাকা 11 আসনে এম এ কাইয়ুমের সমর্থনে মিছিল এটি। রাজধানীর উত্তরবাড্ডা থেকে শুরু হয়ে মিছিলটি রামপুরায় বিটিভি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় ধানের শীষ স্লোগানে মুখরিত হয়ে ওঠে রামপুরা বাড্ডা এলাকা। দুপুরে মিরপুর 12 নম্বর সিরামিক্সের মোড় থেকে গণমিছিল বের হয় ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী আমিনুল হকের সমর্থনে। মিছিলটি এই আসনের প্রতিটি ওয়ার্ডের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বিকেলে মিরপুর 12 নম্বর সি ব্লক এলাকা থেকে শুরু করা মিছিল 11 ও 10 নম্বরের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আমিনুল হক বলেন, নির্বাচিত হলে প্রতিটি পাড়া মহল্লার জন্য নেয়া উন্নয়ন পরিকল্পনাগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। আমার এলাকার সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হলে ইনশাল্লাহ আমরা এই প্রত্যেকটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে আমি বাস্তবায়ন করব ইনশাল্লাহ। শেষ দিনের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে প্রচারণায় ব্যস্ত ঢাকা 14 আসনের প্রার্থী। এই আসনের 4.5 লাখ ভোটারের অর্ধেকই নারী, যাদের অনেকেই কর্মজীবী। বিএনপি প্রার্থী বলেন, নারী পুরুষ সকল কর্মজীবীদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করবেন। সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন কাউন্দিয়া এলাকায় গণসংযোগ করেন সানজিদা ইসলাম তুলি। বলেন, জয়ী হলে অগ্রাধিকার ভিত্তিতে কাউন্দিয়ার সাথে ঢাকার সড়কপথে যোগাযোগের ব্যবস্থা করবেন। কাউন্দিয়াবাসীর জন্য প্রথম বার্তা শুরু হবে ইনশাআল্লাহ ব্রিজটা দিয়ে, বাকি সবকিছু পরিকল্পনা মাফিক চলবে। ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী বৈঠক করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিমুদ্দিন আলম। মহাখালী মডেল স্কুল মাঠে জিয়া শিশু কিশোর সংগঠনের এই আয়োজনটি ছিল শিশু কিশোরদের নিয়ে তারেক রহমানের স্বপ্ন ও ভাবনার আসর এবং নির্বাচনী বৈঠক। বক্তারা বলেন, বিএনপি সরকার গঠন করলে পূরণ হবে শিশুদের স্বপ্ন, খেলাধুলার জন্য রাজধানীতে হবে 40টি খেলার মাঠ। প্রচারণার শেষ দিনে ঢাকা 18 আসনের তুরাগ এলাকায় ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে একটি ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি করেছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, কমিশন যা বোঝাতে চেয়েছে তা লিখিতভাবে বোঝানো সম্ভব হয়নি। আরও জানিয়েছেন, মোবাইল নিয়ে কিছু বিধি নিষেধ থাকবে, যা পরে জানানো হবে। সাংবাদিক সহ ভোটাররাও মোবাইল নিয়ে কেন্দ্রে যেতে পারবেন, তবে কেউই গোপন কক্ষে ক্যামেরা বা মোবাইল নিতে পারবেন না। প্রকৃত অর্থে ইট ওয়াজ এ লিটল বিট অফ মিসকমিউনিকেশন। আমরা যেটাভাবে বোঝাতে চেয়েছি, আমরা লিখিতভাবে সেটা বোঝাতে পারিনি। এটার যেটা সত্যি সেটাই আমি আপনাদেরকে বললাম। এর বাইরে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। তারা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সমস্যা ফেস করতেছেন, সে সম্পর্কেও বলেছেন। তো এগুলো আমরা নোট করেছি। নির্বাচন এলেই একেবারে প্রতিশ্রুতির ফুলঝুরি, কিন্তু সাধারণের ভাগ্য কি বদলায়? এবারের নির্বাচনের পর পাল্টাবে কি? এমন প্রশ্ন রাজনীতির সংস্পর্শের বাইরের সাধারণ জনগণের। তাদের চাওয়া শান্তিতে জীবনযাপনের নিশ্চয়তা, নারীদের নিরাপত্তা, তরুণদের কর্মসংস্থান নিশ্চিতের প্রত্যাশাও সাধারণ মানুষের। সহকর্মী শাকিল হাসান বিস্তারিত জানাবেন। 2 যুগ ধরে রাস্তার পাশে